আজ 19শে জুলাই, প্রখ্যাত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের মৃত্যু দিবস। কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ আসলে মানুষ হিসেবে যেমনই হোক, কিন্তু বাংলাদেশে পাঠক তৈরির জন্য তার যে ভূমিকা, তার যে আসলে লেখার শক্তি, সেটা কোনোভাবে অস্বীকার করার মতো না। আপনারা যারা অলরেডি ভিডিওটা দেখছেন, হুমায়ুন আহমেদের বই কখনোই পড়েননি এরকমটা সম্ভবত কেউই নেই, হয়তো বা হাতে গোনা দু একজন, বাট সেটাও রেয়ার কেস। কারণ হুমায়ুন আহমেদের বই পড়েনি এমন মানুষ খুঁজে পাওয়া খুব দুষ্কর। আজকে আমি আপনাদের সাথে 5টা এমন বই নিয়ে কথা বলবো যেগুলো হুমায়ুন আহমেদ লিখেছেন, কিন্তু হুমায়ুন আহমেদের এই বইগুলো নিয়ে খুব একটা বেশি কখনো আলোচনা হতে, কথা হতে আমি দেখিনি। হুমায়ুন আহমেদের যে মাস্টারপিস বইগুলো কিংবা যে বইগুলো বেশি ফেমাস, যেমন অপেক্ষা, যেমন দেয়াল, শঙ্খনীল কারাগার, এই ধরনের যে বইগুলো আছে যেগুলো নিয়ে সব মানুষ কথা বলে, কিন্তু এগুলো তো সবাই অলরেডি পড়ে ফেলেছে। কিন্তু হুমায়ুন আহমেদের প্রায় সব বই আমার পড়া হয়ে গেছে, হয়তো বা দুই একটা বই বাকি আছে এখন পড়া আমার। তো আজকে আমি আপনাদেরকে এমন 5টা বইয়ের নাম বলবো হুমায়ুন আহমেদের, যে বইগুলো আমার কাছে মনে হয়েছে আসলে খুব ভালো এবং আমার পছন্দের বই আসলে এগুলো। কিন্তু এই বইগুলো নিয়ে খুব একটা বেশি আমি এই সাহিত্য মহলে কথা হতে দেখিনি, কিংবা খুব বেশি আলোচনা বা হাইপ এই বইগুলো নিয়ে তেমন একটা হয় না। যদিও হুমায়ুন আহমেদের সব বই আসলে হাইপ, কিন্তু তারপরেও যে বইগুলো নিয়ে বেশি কথা হয় সেগুলো তো আপনারা অলরেডি জানেন, পড়েছেন। কিন্তু যে বইগুলো নিয়ে এখন পর্যন্ত খুব বেশি কথা হতে আমি দেখিনি, চলুন আজকে সেই 5টা বই আমি আপনাদেরকে সাজেস্ট করি, যে বইগুলো আপনি যদি এখনো না পড়ে থাকেন, আমার মনে হয় যে আপনার আসলে ট্রাই করে দেখা উচিত। প্রথম যে বইটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে প্রিয়তমেশ। প্রিয়তমেশ বইটা আমার অত্যন্ত পছন্দের একটা বই। এটার পেছনে একটা ইললজিক্যাল লজিক আছে আসলে। কারণ প্রিয়তমেশের মধ্যে যে মেইন ক্যারেক্টার থাকে তার নাম থাকে আমার নামে, নিশাত। তো এই কারণে আমার এই বইটার প্রতি খুব বেশি আগ্রহ কাজ করতো তখন, কিন্তু পরবর্তীতে যখন আমি বইটা পড়া শেষ করলাম তখন বুঝলাম যে নামের সাথে কানেক্টেড দেখে আমি যেটার প্রতি বেশি আগ্রহ ফিল করেছি, ঠিক একই সাথে একটা সামাজিক মেসেজ কিংবা সেই সময়কার আসলে পরিবেশে একজন হাজবেন্ড ওয়াইফের মধ্যে কানেকশন কেমন হয়, বাট সামাজিক সিচুয়েশন অনুযায়ী তাদের মনোমালিন্য কেমন হয়, কিংবা তাদের মনোভাব কিভাবে চেঞ্জ হয়ে যায়, জিনিসগুলোর উপরে প্রভাব পড়ে সমাজের অন্য মানুষের দ্বারা, এবং সিচুয়েশনের ভিত্তিতে কিভাবে আসলে মেয়েদের রুখে দাঁড়ানো উচিত, কিন্তু তারা আসলে সবসময় পারে না। এই সবকিছু নিয়েই হচ্ছে প্রিয়তমেশ বইটা। আমি সম্পূর্ণ কাহিনী বললাম না, জাস্ট সাজেস্ট করতেছি আপনাদেরকে যে এই বইটা নিয়ে খুব বেশি কথা হতে আমি দেখিনি, বাট বইটা আমার খুব পছন্দের একটা বই। এন্ড ওয়ান্স এগেইন আই এম টেলিং ইউ, বইটার মধ্যে মেইন ক্যারেক্টার যে তার নাম থাকে নিশাত। সেকেন্ড যে বইটা আমি আপনাদেরকে সাজেস্ট করবো হুমায়ুন আহমেদের লেখা, সেটা হচ্ছে অমানুষ। এই বইটা নিয়ে আমি কখনোই তেমন কোনো কথা বলতে দেখিনি, বিশেষ করে অনলাইন জগতে, বাট আপনারা হয়তো বা পড়েছেন। অমানুষ বইটা এমন একটা বই যেটা পড়লে আপনি কোনোভাবেই চোখের পানি আটকাতে পারবেন না, কারণ বইটার ভিতরে এমন ভাবে গল্পটা সাজানো, এতখানি ইমোশনাল ব্যাপার বইটার মধ্যে ইনপুট করা হয়েছে যে আপনার মনে হবে যে এই বইটা পড়ে আমার আসলে মন খারাপ থেকে যায় না, এরকম একটা ভাব পাবেন আপনি। অমানুষ বইটার সাথে আমি একটা ইংলিশ বইয়ের, এবং সেই বইটারও অনুবাদ করেছিলাম আমি, সেই বইটার কিছু মিল পেয়েছিলাম। যে একটা বাচ্চা এবং তাকে আসলে যে দেখে শুনে রাখে একজন লোক, সেই বাচ্চাটার সাথে কোনো একটা কিছু হয় পরবর্তীতে, এরকম টাইপের একটা কাহিনী আর কি। সো অমানুষ বইটা যদি আপনি না পড়ে থাকেন, আমার মনে হয় যে আপনার এই বইটা অবশ্যই পড়ে দেখা উচিত। অ্যাটলিস্ট ইমোশনাল কোনো বই যদি আপনি পড়তে চান, যে বইটা আপনার অনেকদিন মনে থেকে যাবে, সেই বইটা হিসেবে অ্যাটলিস্ট অমানুষ বইটাকে আপনি ট্রাই করে দেখা উচিত। 3 নম্বর যে বইটার কথা বলবো সেটা হচ্ছে হুমায়ুন আহমেদের লেখা একটা সায়েন্স ফিকশন বই। আমি জানি না আপনারা আসলে সবাই অবগত আছেন কিনা যে হুমায়ুন আহমেদ কিন্তু বেশ কিছু ভালো ভালো সায়েন্স ফিকশনও লিখেছেন। তার মধ্যে তোমাদের জন্য ভালোবাসা, এই বইটা আমার খুব পছন্দের একটা বই, এবং হুমায়ুন আহমেদের যত বই পড়েছি তার মধ্যে সায়েন্স ফিকশন বই এটাই আমার প্রথম পড়া বই ছিল। তখন আমার মনে হচ্ছিল যে হুমায়ুন আহমেদ যে এত বিরহের গল্প লেখে, কিংবা আসলে গল্পটা যখন শেষ হয়, তার গল্প যখন পড়ি তখন যে একটা মনে দুঃখ দুঃখ ভাব থেকে যায়, সেই মানুষটাই কিভাবে একটা আবার সায়েন্টিফিক বিষয়গুলো নিয়ে গল্প লিখতে পারে। তো যারা হচ্ছে হুমায়ুন আহমেদের সায়েন্স ফিকশন কখনো পড়েননি, আমার মনে হয় যে তোমাদের জন্য ভালোবাসা এই বইটা আপনাদের অ্যাটলিস্ট একবার পড়ে দেখা উচিত। 4 নম্বর যে বইটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রুমালি। এই বইটা সম্পর্কে আমি জানতামই না, আসলে আমি জানতাম না যে হুমায়ুন আহমেদের এরকম কোনো বই আছে, বাট এই বইটা হচ্ছে বেশ বড় সাইজের একটা বই। বইটা আমার এখানে আছে, বাট আমি আসলে দেখাতে পারছি না কারণ আমার আড়ালে পড়ে গেছে কোথাও একটা। বেশ বড় সাইজের একটা বই, এবং এই বইটা নিয়ে আমি কখনোই শুনিনি যে কেউ কোনো ভালো কিছু কথা বলেছে। গল্পটা আসলে একটু ডিফারেন্ট টাইপের প্লটের, একটা সিনেমা বানানো, সেখানকার মানুষজন, সেখানে অভিনয় করতে যাওয়া একটা বাচ্চা মেয়ে, তার গার্ডিয়ান, এবং
ওইখানকার পরিবেশ এবং একটা উঠতি বয়সী মেয়ে এবং একজন প্রাপ্তবয়স্ক মানুষ, তাদের মধ্যে যে একটা টেনশন কাজ করে, এই সবকিছু মিলিয়ে হচ্ছে রুমালি গল্পটা। এই গল্পটা আমি পড়েছিলাম মেবি জাস্ট 1 বছর হবে, 1-1.5 বছর আগে আমি পড়েছিলাম এই বইটা। তখন আমার মনে হয়েছিল যে এত সুন্দর একটা বই, যে বইটা পড়ার পরে মনে হয়েছিল যে আসলে এই বইটা আরো আগে আমার পড়া উচিত ছিল। তো আই থিঙ্ক আপনারা এই বইটা পড়েননি এখনো, হয়তো বা পড়েছেন কিংবা পড়েননি। যদি কেউ না পড়ে থাকেন, আই থিঙ্ক রুমালি বইটা আপনার একটু পড়ে দেখা উচিত। এটাও হুমায়ুন আহমেদের লেখা এবং আমার বেশ পছন্দের একটা বই হচ্ছে রুমালি। 5 নাম্বার যে বইটার কথা বলবো, এই বইটা আপনারা অনেকেই পড়েছেন এবং নাম শুনেছেন বলে আমার ধারণা, কিন্তু তারপরেও আমি বলবো যে যারা বেশ ভালো মানের, মানে অনেক বেশি বই পড়েছেন, তারা হয়তো বা এই বইটার সম্পর্কে শুনেছেন বা পড়েছেন, কিন্তু যারা একদম নতুন রিডার বা যারা অল্প কিছু বই পড়েছেন, তারা এই বইটার নাম শোনেননি। 5 নাম্বার যে বইটার কথা বলছি সেটা হচ্ছে গিয়ে মধ্যাহ্ন, হুমায়ুন আহমেদের লেখা। এটাও বেশ বড় সাইজের একটা বই। বইটা আমার কালেকশনে নেই, থাকলে আমি দেখাতাম। আমি ছবি অ্যাড করে দেবো সবগুলো বইয়েরই আশেপাশে কোথাও একটা। মধ্যাহ্ন বইটা আসলে এমন একটা লেখা যেটাকে হুমায়ুন আহমেদের মাস্টারপিসের যে লিস্ট করা হবে সেখানে মধ্যাহ্ন বইটা অবশ্যই রাখতে হবে। কারণ এমন ভাবে কনটেক্সট সাজানো, এমন ভাবে প্রত্যেকটা চরিত্র এবং সেইখানকার যে চরিত্রগুলো যেখানে কথা বলছে বা যেখানে আসলে তাদের সংলাপ গুলো চলছে, সেই সম্পূর্ণ বিষয়টাকে এত সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে যে হুমায়ুন আহমেদের মতো কথা সাহিত্যিক, যার লেখা আসলে আমাদের বয়সের পাঠক যারা আছেন তারা আসলে পড়ে কি রোমান্টিক গুলা বা বিরহের যেগুলা, সেগুলো আমাদের মনে থেকে যায়। কিন্তু হুমায়ুন আহমেদের যে মানুষটা হিমুর মতো ক্যারেক্টার লিখতে পারে, যে আসলে শুভ্রর মতো ক্যারেক্টার লিখতে পারে, সে আসলে মধ্যাহ্নর মতো মাস্টারপিসও লিখতে পারে। মধ্যাহ্নর কনটেক্সট এই হিমু, শুভ্র, দেন হচ্ছে রূপা, এগুলোর সাথে কোনটার সাথে আপনি ম্যাচ করতে পারবেন না। একটু সম্পূর্ণ ডিফারেন্ট টাইপের একটা বই এবং আই থিঙ্ক এই বইটা আপনার ট্রাই করে দেখা উচিত। হুমায়ুন আহমেদ আসলে কতখানি ভালো লিখতে পারতেন এই বিষয়টা শুধুমাত্র রিয়েলাইজ করার জন্য, যে তার লেখার যে হাত সেটা শুধুমাত্র হিমু, রূপা, শুভ্র, মিসির আলী এই পর্যন্তই সীমাবদ্ধ ছিল না। তার লেখা আসলে কতখানি ডেপথ হতে পারে কিংবা সে কতদূর পর্যন্ত চিন্তা করতে পারে সেটা বোঝার জন্য আপনার অ্যাটলিস্ট এই মধ্যাহ্ন বইটা পড়ে দেখা উচিত। সো আমার সাজেশনে এই 5টা বই, যে 5টা বই নিয়ে আমি খুব বেশি কথা বলতে শুনিনি। আপনি যদি পড়ে থাকেন আমাকে জানাবেন যে এর মধ্যে কোনটা আপনি পড়েছেন এবং আপনার কেমন লেগেছিল। আর যদি না পড়ে থাকেন তাহলে আমি বলবো যে হুমায়ুন আহমেদের অনেক বিখ্যাত বইগুলো যেমন আপনি পড়েছেন, অবিখ্যাত সবাই পড়েছে, দেন শুভ্র, এই বইগুলো তো সবাই পড়েছেন, কিন্তু এই যে 5টা বইয়ের কথা বললাম এগুলো সম্পর্কে আমি আলোচনা বা ছবি খুব একটা বেশি দেখিনি। যদি আপনি না পড়ে থাকেন তাহলে আমি সাজেস্ট করবো যে পড়ে দিতে পারেন। আপনাদের জন্য শুভকামনা এবং হ্যাপি রিডিং। টাটা।